হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2020 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য যে স্যাম্পল কোশ্চেন পেপারটি ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে সেই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 21 থেকে যতটুকু সম্ভব সলিউশন করে নেব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত আমি প্রিভিয়াস একটা ভিডিওতে অলরেডি সলিউশন করে দিয়েছি। আজকে করব 21 থেকে যতটা সম্ভব। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 21 এখানে রয়েছে the point of intersection of the coordinate axis is called, অপশন এ তে রয়েছে x axis, অপশন বি তে রয়েছে y axis, অপশন সি তে রয়েছে অরিজিন, অপশন ডি তে রয়েছে কোয়াড্রেন্ট। ঠিক আছে, x axis এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলির পয়েন্ট অফ ইন্টারসেকশনটা এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে, এই লাইনটাকে আমরা বলি অনুভূমিকভাবে যে লাইনটা থাকে সেটাকে বলি আমরা x axis। ঠিক আছে, x ড্যাশ হবে এটা x axis। আর উলম্বভাবে যে লাইনটা থাকে, উলম্বভাবে মানে ভার্টিক্যালি যে লাইনটা থাকে সেটাকে বলা হয় y axis। ঠিক আছে, এই দুইটা লাইন পরস্পরকে যেখানে ক্রস করে মানে ছেদ করে এই পয়েন্টটাকে আমরা বলি অরিজিন। ঠিক আছে, বা মূল বিন্দু। ও দিয়ে এটাকে চিহ্নিত করা হয়, এটাকে বলা হয় মূল বিন্দু। ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কোঅর্ডিনেট অ্যাক্সিসটা হবে অরিজিন মানে মূল বিন্দু হবে। ঠিক আছে, অপশন সি হবে এখানে আনসার। ওকে, অপশন সি। এবার দেখো কোশ্চেন নাম্বার 22। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22 তে আছে দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ডিভাইড দ্য প্লেন ইনটু হাউ মেনি পার্টস। ঠিক আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এই প্লেন শিটকে একটা প্লেনকে মানে কয়টা পার্টে বিভক্ত করে। ঠিক আছে, কয়টা অংশে বিভক্ত করে। দেখো এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস দুইটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এখানে চারটা পার্টে বিভক্ত করেছে একটা প্লেনকে। ঠিক আছে, একটা সমতলকে চারটি অংশে বিভক্ত করা হয়। ঠিক আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা অংশ। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ করতে হয় এটা। ঠিক আছে, তাহলে একটা সমতলকে চারটি অংশে বিভক্ত করে, তাহলে এখানে আনসারটা হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে 22 এর আনসার। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 23 এখানে রয়েছে হোয়ার ডু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট মিট। প্রথম এবং মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট কোথায় মিট করেছে, মিলিত হয়েছে কোথায়। ঠিক আছে, মিলিত হয় কোথায়, এই যে দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুইটা এখানে ওয়াই অ্যাক্সিসের মধ্যে মিলিত হয়। ঠিক আছে, কোথায় মিলিত হয়, ওয়াই অ্যাক্সিসের মধ্যে। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে ইন ওয়াই অ্যাক্সিস। এই যে অপশন বি হবে এটার আনসার, অপশন বি হবে তার আনসার। যদি এখানে থাকতো যে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট কোথায় মিলিত হয়, তাহলে আমরা দিতাম এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে, থার্ড কোয়াড্রেন্ট এখানে, তাহলে এটা হতো অরিজিনের মধ্যে মিলিত হয়। ঠিক আছে, কোথায় মিলিত হয়, অরিজিনের মধ্যে। যদি এখানে দেওয়া থাকতো যে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট কোথায় মিলিত হয়, তাহলে আমরা লিখতাম এটা এক্স অ্যাক্সিসের মধ্যে। ঠিক আছে, এখানে দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট কোথায় মিলিত হয়, তাহলে আমরা লিখবো এটা ওয়াই অ্যাক্সিসের মধ্যে, মানে অপশন বিটা হবে এখানে আনসার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 24 এখানে দেওয়া আছে ইন ফার্স্ট কোয়াড্রেন্ট দ্য ভ্যালু অফ এক্স ইজ পজিটিভ, নেগেটিভ, জিরো, নান অফ দিস। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা কি হয়। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা হবে পজিটিভ। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা সর্বদা পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা সর্বদা পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এটা হবে যে অপশন এ হবে এখানে আনসার, অপশন এ। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা পজিটিভ হবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 25 এখানে কি আছে দ্য ভার্টিক্যাল লাইন ইজ কল্ড এ কোঅর্ডিনেট জিওমেট্রি। অপশন এ তে রয়েছে এক্স অ্যাক্সিস, অপশন বি তে রয়েছে ওয়াই অ্যাক্সিস, অপশন সি তে আছে অরিজিন, অপশন ডি তে আছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো ভার্টিক্যাল লাইনটাকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি নামে চিনি। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন এই যে এই লাইনটা উলম্বভাবে যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ওয়াই অ্যাক্সিস হিসাবে চিনি, ওয়াই অক্ষ মানে ওয়াই অ্যাক্সিস হিসাবে চিনি। তার মানে অপশন ডি হবে এখানে আনসার, এই যে ওয়াই অ্যাক্সিস। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 26 এ কি রয়েছে, এখানে রয়েছে ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য পয়েন্ট -2 লাই। এখানে এই যে এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে থাকবে। ঠিক আছে, এখানে দেখো -2 রয়েছে, -2 মানে এখানে এক্স মানে ভুজটাও এখানে নেগেটিভ, কোটিটাও এখানে নেগেটিভ, তার মানে এটা থাকবে থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, এরকম থাকে এটা কোয়াড্রেন্টগুলি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখানে থার্ড কোয়াড্রেন্টে থাকবে নেগেটিভ দুইটাই, ভুজ এবং কোটি দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে এখানে অপশন সি হবে আনসার। ওকে, অপশন সি। এবার দেখো কোশ্চেন নাম্বার 27 এখানে রয়েছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট -5 0 ফ্রম দ্য অরিজিন।
অরিজিন থেকে -5 জিরো পয়েন্টের ডিস্টেন্স কত হবে, ঠিক আছে? এটা দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা হলো অরিজিনটা, ঠিক আছে? অরিজিন, এটা এক্স এক্সিস, এখানে -5 জিরো, -5 মানে এখানে থাকবে এটা 1 2 3 4 5, এখানে থাকবে এটা -5 জিরো, এটা এক্স এক্সিসের উপর থাকবে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে এটা, ঠিক আছে? -5 জিরো। এটা দেখো অরিজিন থেকে, অরিজিন তো এই পয়েন্টটা, অরিজিন থেকে এটা ডিস্টেন্সটা হলো 5 ইউনিট, ঠিক আছে? 5 একক হবে, তাহলে এটা হবে এই যে অপশন বি হবে আনসার, ঠিক আছে? এটা নেগেটিভ দিকে রয়েছে, তার জন্য কিন্তু ডিস্টেন্স নেগেটিভ হয় না কিন্তু, ঠিক আছে? ডিস্টেন্স সর্বদা পজিটিভ হয়, ঠিক আছে? তাহলে এখানে 5 ইউনিট হবে, মানে অপশন বি হবে আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 28, এখানে কি রয়েছে, হোয়ার ডু দ্য 4 কোয়াড্রেন্ট মিট, এই যে 4টি কোয়াড্রেন্ট কোথায় মিলিত হয়, 4টি কোয়াড্রেন্ট কোথায় মিলিত হয়, ঠিক আছে? 4টি কোয়াড্রেন্ট মিলিত হয়েছে এই যে অরিজিন মানে ও বিন্দুতে, ঠিক আছে? অরিজিন বা ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এখানে হবে এট ও, অপশন এ হবে এখানে আনসার, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 29, এখানে দেওয়া আছে রাইট দ্য কোঅর্ডিনেটস অফ পি, ঠিক আছে? পি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, ঠিক আছে? এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে? হ্যাঁ, এখানে যে স্যাম্পল পেপারটিতে যে কোশ্চেন এটা দেওয়া আছে, হ্যাঁ, ডায়াগ্রামটা দেওয়া আছে, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক, ঠিক আছে? আমি তা আইডিয়া করে একটা এঁকে নিয়েছি, দেখো এখানে যে পি বিন্দুটা এমন জায়গাতে রয়েছে এখানে, ঠিক আছে? পি বিন্দুটা এখানে রয়েছে, এটা কিভাবে দিতে হবে দেখো, এখানে এই যে প্রথম এক্স এর ইয়েটা গুনবো আমরা, এক্স 1 2 3 4, এই যে নেগেটিভ দিকে এক্স গুনবো এভাবে, এই যে পি বিন্দুর এটা, তারপর এদিকে আবার ওয়াই এরটা গুনবো, এই যে এখান থেকে এটা হলো 4 ইউনিট, ঠিক আছে? তাহলে এটা আমি যে চিত্রটা এঁকেছি এখানে হবে -4 -4, ঠিক আছে? এই পি বিন্দুটা যদি অন্য কোথাও থাকে, এখানে থাকে, তাহলে এটা হবে মানে +4 -4 এরকম হবে, ঠিক আছে? +4 বা এখানে যত ঘর যায় আর কি, এটা গুণে লিখতে হবে, ঠিক আছে? আমি এখানে আইডিয়া করে যে চিত্রটা এঁকেছি ওইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি ঠিক মতো, ঠিক আছে? এখানে আমার এটা হচ্ছে -4 -4, এদিকে মানে তৃতীয় পদে রয়েছে, এবং এটা ভুজটাও ভুজটা হলো -4, কোটিটাও -4, ঠিক আছে? তাহলে এটা হবে অপশন সিটা হবে এখানে আনসার, ওকে? তো দেখো কোশ্চেন নাম্বার 30, এখানে রয়েছে, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? দুইটা এক্সিস দিয়ে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে কোশ্চেনটা হলো দ্য এক্স কোঅর্ডিনেটস অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট এস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো এই ডায়াগ্রামটাতে এক্স কোঅর্ডিনেটটা কত হবে, এখানে দেখো এক্স কোঅর্ডিনেটটা হলো এই যে 1 2 3 4 5, ঠিক আছে? এটা 5 একক দূরে রয়েছে, এক্স কোঅর্ডিনেটটা যে এখানে এস দিয়ে এক্স ওয়াই দেওয়া আছে, হ্যাঁ? এক্স কোঅর্ডিনেটটা এখানে 5 ইউনিট রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হবে 5, হ্যাঁ, এই ড্যাশটাতে হবে এখানে 5। আর ওয়াই কোঅর্ডিনেটটা দেখো কত রয়েছে, ওয়াই এর দিকে এখানে যে উপর দিকে ওয়াই, এটাতে রয়েছে 1 2 3 4 5, ঠিক আছে? ওয়াই কোঅর্ডিনেটটাও এখানে 5, ঠিক আছে, রেসপেক্টিভলি। আচ্ছা, এরপর দেওয়া আছে এখানে হ্যাজ দ্য কোঅর্ডিনেটস অফ এস, আর এখানে মানে এস বিন্দুর স্থানাঙ্কটা কত বের করতে বলেছে, ঠিক আছে? যেহেতু এস কোঅর্ডিনেটও 5, ওয়াই কোঅর্ডিনেটও 5, তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্কটা হবে 5, 5, ঠিক আছে? 5 5 হবে, ঠিক আছে? এই যে এস বিন্দুর স্থানাঙ্কটা তাহলে এদিকে 5 ওইদিকেও 5, ঠিক আছে? অনুভূমিকভাবে 5 ঘর, উলম্বভাবে এখানে 5 ঘর প্রথম পাদে রয়েছে, তাহলে এটা 5 5 হবে, ঠিক আছে? প্রথম পাদে দুইটাই ধনাত্মক হবে, 5 5 হবে। আচ্ছা, এখান থেকে অপশনটা দেওয়া আছে যে অপশন এতে রয়েছে 4 5, অপশন বি তে রয়েছে 5 4, অপশন সি তে রয়েছে 0 0, অপশন ডি তে রয়েছে নান অফ দিস, ঠিক আছে? যেহেতু এটা এখানে কোঅর্ডিনেটটা হলো 5 5, ঠিক আছে? 5 5 এখানে নান অফ দিস হবে, অপশন ডি হবে এখানে আনসার, ওকে? অপশন ডি, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 31, এখানে রয়েছে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ইজ, এখানে অপশন এ তে রয়েছে ax + by + c = 0, অপশন বি তে রয়েছে ax = c, অপশন সি তে রয়েছে by = c, অপশন ডি তে রয়েছে x + y + c = 0, ঠিক আছে? দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ আকারটা কিন্তু হয় ax + by + c = 0, ঠিক আছে? অপশন এটা হবে এখানে আনসার, ওকে? এবার দেখো কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32 তে রয়েছে a linear equation of in two variable has a unique solution, no solution, two solution, infinitely many solution, ঠিক আছে? একটা লিনিয়ার ইকুয়েশন, টু ভেরিয়েবল একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কয়টা থাকতে পারে, ঠিক আছে? সলিউশন এখানে ইনফিনিটলি মেনি সলিউশন হবে, কারণ এখানে লিনিয়ার ইকুয়েশনটা এরকম থাকে ax + by + c
ইকুয়াল টু 0, এটা হলো স্ট্যান্ডার্ড ফর্মটা, ঠিক আছে। এটা হলো লিনিয়ার ইকুয়েশন, টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম এটা, ax + by + c = 0। এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাওয়া যেতে পারে, ঠিক আছে, বা y এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মান পাওয়া যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, x এবং y এর বিভিন্ন মান এটা গ্রহণ করতে পারে, তার জন্য এখানে ইনফিনিটলি মেনি সলিউশন হবে, অপশন ডি টা হবে আনসার, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 33, এখানে রয়েছে দ্য লাইন y = mx passes through y = mx লাইনটা কোন বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, কোন বিন্দু দিয়ে যাবে। এখানে 4টি বিন্দু দেওয়া আছে, অপশন এ তে রয়েছে 0 0, অপশন বি তে রয়েছে 0 1, অপশন সি তে রয়েছে 1 0, অপশন ডি তে রয়েছে 1 -1। হ্যাঁ, এখানে দেখো কনস্ট্যান্ট টার্মটা নেই, y = mx শুধু, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম মানে সিটা নেই এখানে, ঠিক আছে। তার মানে এটা অরিজিন দিয়ে যাবে, মানে অপশন এটা হবে আনসার, 0 0 বিন্দু দিয়ে যাবে এটা, y = mx লাইনটা 0 0 বিন্দু দিয়ে যাবে, ওকে। তো দেখো কোশ্চেন নাম্বার 34, এখানে রয়েছে if the units and tens digits of a 2-digit number are y and x, then the number is, এখানে নাম্বারটা কোনটা হবে বের করতে হবে। এখানে 4টি অপশন রয়েছে, এই নাম্বারটার ইউনিট ডিজিটটা দেওয়া আছে y, ইউনিট ডিজিটটা দেওয়া আছে এখানে y, আর টেন্স ডিজিটটা দেওয়া আছে x, টেন্স ডিজিটটা x হবে, তার মানে এটা হবে 10x, 10x + y হবে নাম্বারটা, ঠিক আছে। 2 অঙ্কের সংখ্যাটার এককের অঙ্কটা দেওয়া আছে y, দশকের অঙ্কটা দেওয়া আছে x, তাহলে সংখ্যাটা হবে 10x + y, 10x + y, অপশন এ হবে আনসার, ওকে। এবার দেখো কোশ্চেন নাম্বার 35, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 35 কি রয়েছে দেখো, এক্সপ্রেস y in terms of x in the equation 5y - 3x - 10 = 0, ঠিক আছে। এখান থেকে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। এখানে ইকুয়েশন দেওয়া আছে 5y - 3x - 10 = 0। এখান থেকে আমি দেখো 5y = লিখতে পারবো 5y = 3x + 10 হবে, ঠিক আছে। তারপর y = হবে এই যে 3x + 10 / 5, y = 3x + 10 / 5 হবে, ঠিক আছে। y এর ভ্যালুটা x এর মাধ্যমে প্রকাশ করলাম, y = 3x + 10 / 5, মানে অপশন এটা হবে আনসার, অপশন এ, ঠিক আছে, y = 3x + 10 / 5, অপশন এটা হবে আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 36, এখানে রয়েছে if 3/x + 4y = 5 and y = 1, then the value of x is, এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে x এর ভ্যালু কোনটা হবে বের করতে হবে, ঠিক আছে। y = দেওয়া আছে 1, আর একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে x y এর সম্পর্ক দেওয়া আছে একটা, দেখো আমি করে নিচ্ছি। এখানে 3/x + 4y = দেওয়া আছে এখানে 5, আর y এর ভ্যালুটা দেওয়া আছে 1, এখানে আমি y এর ভ্যালুটা পুট করব, তাহলে এটা হবে 3/x + 4 × 1, তো 4 হবে, এটা 4 × 1 করলে 4 হবে = 5, তাহলে আসছে এখানে 3/x = হবে 5 - 4 মানে 1 হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে x = 3 আসবে, x এর ভ্যালুটা হলো তাহলে 3, অপশন এটা হবে আনসার, অপশন এ, x এর ভ্যালু 3, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 37, এখানে রয়েছে সলভ দ্য ইকুয়েশন 3x = 20 - x, এখানে অপশন রয়েছে 4টি, এতে রয়েছে 1, অপশন বি তে রয়েছে 2, অপশন সি তে রয়েছে 5, অপশন ডি তে রয়েছে 4। হ্যাঁ, এখান থেকে এটার সলভটা কোনটা হবে, ঠিক আছে, এটা সমাধান করতে বলেছে। দেখো 3x = দেওয়া আছে 20 - x, আমি প্রথম কি করব, লেফট সাইডে x গুলিকে নিয়ে আসবো, এটা হবে 3x + x হবে, এটা 4x হবে, 4x = 20, তাহলে x = আসবে এখানে 20/4 মানে 5 হবে, ঠিক আছে, 20/4 মানে 5 হবে, x এর ভ্যালুটা 5 হবে, অপশন সি হবে এখানে আনসার, ওকে। এবার দেখো কোশ্চেন নাম্বার 38, এখানে কি রয়েছে, এখানে হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ k if x = 2 y = 1 is a solution of the equation 2x + 3y, এখানে প্লাস ছিল কোশ্চেনটাতে, এখানে প্লাস ছিল, হ্যাঁ, এখানে প্লাস কে ছিল, হ্যাঁ, প্লাস কে হলে এটা একটা রাশিমালা হয়, এটা ইকুয়েশন হয় না, ঠিক আছে। আমি এটাকে মানে আমার মনে হয়েছে এখানে প্লাসটা হয়তো ইকুয়াল হতে পারে, আমি ইকুয়াল ধরে এটাকে করে নিচ্ছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে আর কি এটা ইকুয়াল হতে পারে হয়তো। আর যদি এখানে প্লাস থাকে তবে এটা হয়তো কোশ্চেনে কোনো সমস্যা আছে, এটা কোশ্চেনটাতে হয়তো কিছু ভুল টুল আছে, ঠিক আছে। আমি এটাতে প্লাসটাকে চেঞ্জ করে ইকুয়াল দিয়ে আমি করে নিচ্ছি এটা, ঠিক আছে। দেখো এখানে এই যে ইকুয়েশনটা, এটার x = 2 এবং y = 1 হলো সলিউশন, ঠিক আছে। x = 2 ইকুয়েশনটা হলো 2x + 3y, এখানে যদি প্লাস কে
থাকে তাহলে কিন্তু এটা একটা রাশিমালা হয়, এটা ইকুয়েশন হয় না। হ্যাঁ, সমীকরণ হতে হলে এখানে একটা সমান সমান থাকবে, সমান সমান কে থাকবে, ঠিক আছে? এরকম হলে এটা সমীকরণ হয়। তার জন্য আমি এখানে প্লাসটাকে চেঞ্জ করে ইকুয়াল নিয়ে এটাকে করছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটার সলিউশন দেওয়া আছে x = 2 y = 1। আমি x এর ভ্যালুটা 2 পুট করব, এখানে 2 × 2 হবে প্লাস 3 × y এর ভ্যালুটা 1 পুট করব ইকুয়াল টু k। তাহলে দেখো এখান থেকে আমরা k এর ভ্যালুটা বের করে নিচ্ছি। 2 2 = 4 প্লাস 3 1 = 3 ইকুয়াল টু k, ঠিক আছে? তাহলে দেখো k ইকুয়াল টু আসছে এখানে 4 + 3 7, ঠিক আছে? k ইকুয়াল টু 7 মানে অপশন বিটা হতে পারে হয়তো আনসার, ঠিক আছে? যদি আমার আইডিয়াটা যদি সঠিক হয় তাহলে অপশন বিটা হবে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 39 এ রয়েছে সলভ দ্য ইকুয়েশন 2x + 1 = x - 3। এটা সলিউশন করতে হবে। হ্যাঁ, 2x + 1 = x - 3। এখানে x গুলিকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে 2x - x = x হবে, আর ওইদিকে যাবে -3 আর আছে -1 হবে, +1টা ওইদিকে নিলে -1 হবে, -3 -1 মানে -4 হবে। x = -4 হবে এটার আনসার, ঠিক আছে? x = -4 মানে এই যে অপশন সিটা হবে আনসার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 40 এখানে রয়েছে the age of a boy is 1/3 the age of his mother. If the present age of mother is x years, then the age of the boy after 12 years will be, এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে 12 বছর পরে ওই বালকটির বয়স কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে? তার মায়ের বর্তমান বয়সটা দেওয়া আছে x বছর, ঠিক আছে? তার মায়ের বর্তমান বয়সটা দেওয়া আছে এখানে x বছর, মায়ের বর্তমান বয়সটা হলো x বছর, আর তার বয়সটা হলো তার মায়ের বয়সের 1/3 মানে 3/1 হবে, ঠিক আছে? তাহলে ওই বালকটির বর্তমান বয়স হবে x/3, ঠিক আছে? বালকটির বর্তমান বয়সটা তাহলে x/3, তার মায়ের বয়সটা তো x আর তার বয়সটা হলো তার 1/3 মানে x/3 হবে তার বর্তমান বয়স, ঠিক আছে? ওই বালকটির বর্তমান বয়স। তাহলে 12 বছর পরে, ঠিক আছে, আফটার 12 ইয়ার্স তার বয়সটা কত হবে? x/3 এর সঙ্গে 12 ইয়ার্স এখানে যোগ হবে, ঠিক আছে? অত হবে তার বয়সটা 12 বছর পর, ঠিক আছে? x/3 + 12 মানে অপশন এটা হবে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 41 এখানে রয়েছে ইউক্লিডস অ্যাক্সিওম 5 ইজ, এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে ইউক্লিডের পঞ্চম স্বতঃসিদ্ধটি কোনটা হবে বের করতে হবে, লিখতে বলেছে, ঠিক আছে? দেখো অপশন এ তে রয়েছে দ্য থিংস হুইচ কোইনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল। অপশন বি তে রয়েছে ইফ ইকুয়ালস আর সাবট্রাক্টেড ফ্রম ইকুয়ালস দ্য রিমাইন্ডার্স আর ইকুয়াল, ঠিক আছে? অপশন সি তে রয়েছে দ্য হোল ইজ গ্রেটার দেন পার্ট। অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? ইউক্লিডের পঞ্চম স্বতঃসিদ্ধটি হলো দ্য হোল ইজ গ্রেটার দেন পার্ট, অপশন সি টা হবে এখানে আনসার, ঠিক আছে? অপশন সি, হোল ইজ গ্রেটার দেন পার্ট, ঠিক আছে? এটা হলো ইউক্লিডের পঞ্চম স্বতঃসিদ্ধটি, ঠিক আছে? তো দেখো কোশ্চেন নাম্বার 42 এখানে রয়েছে ইউক্লিডস পস্টুলেট 1 ইজ, অপশন এ তে রয়েছে এ স্ট্রেট লাইন মে বি ড্রন ফ্রম এনি পয়েন্ট টু এনি আদার পয়েন্ট। অপশন বি তে রয়েছে a terminated line can be produced infinitely. অপশন সি তে রয়েছে all right angles are equal to one another. অপশন ডি তে রয়েছে none of the above, ঠিক আছে? ইউক্লিডের প্রথম স্বীকার্যটি হলো a straight line may be drawn from any point to any other point. অপশন এটা হবে এখানে আনসার, ঠিক আছে? এটা হলো ইউক্লিডের প্রথম স্বীকার্যটা, ঠিক আছে? অপশন এ। তো দেখো কোশ্চেন নাম্বার 43 এখানে কি রয়েছে ইফ এ পয়েন্ট এ লাইজ বিটুইন বি অ্যান্ড সি দেন, এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে কোনটা ঠিক হবে, ঠিক আছে? বিসি ইকুয়াল টু, অপশন এ তে রয়েছে বিসি ইকুয়াল টু হাফ এসি, অপশন বি তে রয়েছে এসি ইকুয়াল টু 2 বিসি, অপশন সি তে রয়েছে এসি ইকুয়াল টু বিসি, অপশন ডি তে রয়েছে এবি প্লাস এসি ইকুয়াল টু বিসি। এখানে দেওয়া আছে এ বিন্দুটা বি এবং সি এর মধ্যখানে রয়েছে, এ বিন্দুটা এখানে বি এবং সি এর মধ্যখানে, ঠিক আছে? এখানে ধরো বি একটা পয়েন্ট, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে সি, ঠিক আছে? এ বিন্দুটা এই দুইটার মধ্যখানে কোথাও রয়েছে, ঠিক আছে? এখানে মধ্যবিন্দু কিন্তু বলা নেই, এখানে এ বিন্দুটা এখানে মধ্যে কোথাও রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে দেখো এই যে বিসি ইকুয়াল টু হাফ এসি, এটা হবে না এখানে, ঠিক আছে? বিসিটা এসি এর অর্ধেক, এটা সম্ভব না। এসি ইকুয়াল টু 2 বিসি, এটাও সম্ভব না। এসি ইকুয়াল টু 2 বিসি কি করে হবে?
হ্যাঁ, এসি ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বিসি, এটা যদি মিড পয়েন্ট হতো তাহলে হয়তো এটা এসি ইকুয়াল টু বিসি হতো, এটাও হবে না এখানে। এবি প্লাস এসি ইকুয়াল টু বিসি, এবি প্লাস এসি ইকুয়াল টু বিসি এটা হতে পারে হয়তো, ঠিক আছে। যদি এটা এক লাইনে থাকে তাহলে এবি প্লাস এসি ইকুয়াল টু বিসি হতে পারে, ঠিক আছে। তাহলে অপশন ডিটা এখানে আনসার হতে পারে, ঠিক আছে। যদি এটা সেম লাইনে থাকে, সমরেখ যদি হয় বিন্দুগুলি, তাহলে এটা আর এটা প্লাস করলে সম্পূর্ণ লাইনটার মানে লাইন সেগমেন্টের সমান হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 44, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 44 এখানে কি রয়েছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, এবিসি ইজ ইকুয়াল টু এবিডি, অ্যাঙ্গেল এবিডি, তারপর অপশন বিতে রয়েছে লেস দেন অ্যাঙ্গেল ডিবিসি, অপশন সিতে রয়েছে লেস দেন অ্যাঙ্গেল এবিডি, অপশন ডিতে রয়েছে গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিডি, ঠিক আছে। এবিসি এর এই যে এবিসি অ্যাঙ্গেলটা, এই যে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা এবিসি, এবিসি অ্যাঙ্গেলটা এখানে কোনটার সঙ্গে ম্যাচ করবে দেখো, ইকুয়াল টু এবিডি, এবিসি অ্যাঙ্গেলটা এবিডি অ্যাঙ্গেলের সমান হবে না, এবিডি অ্যাঙ্গেলটা এটার মধ্যবর্তী কোনো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এটা হবে না, এটা ছোট হবে, এবিডিটা ছোট হবে। তারপর অপশন বিতে রয়েছে লেস দেন ডিবিসি, ডিবিসি থেকে ছোট, ডিবিসিটা তো এটার মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল, তাহলে ডিবিসি থেকে এবিসি কি করে ছোট হবে, এবিসিটা এখানে বড় হবে, ঠিক আছে। তাহলে এটাও হবে না এখানে। অপশন সিতে রয়েছে লেস দেন এবিডি, এবিডি থেকে ছোট, এটাও হবে না, এবিডিটাও এখানে এবিসি থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এবিসিটা এবিডি থেকে ছোট, এটা হবে না, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে গ্রেটার দেন এবিডি, এবিডি থেকে এবিসি বড়, এটা হতে পারে, ঠিক আছে। এবিসিটা এবিডি থেকে বড়, গ্রেটার দেন এবিডি, তাহলে অপশন ডিটা হবে এখানে আনসার, ঠিক আছে, অপশন ডি। এবার দেখো কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 45 কি রয়েছে, ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, ইফ অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 লেস দেন 180 ডিগ্রি, দেন L1 and L2 will eventually meet at, অপশন এ তে রয়েছে রাইট সাইড অফ এবি, অপশন বি তে রয়েছে লেফট সাইড অফ এবি, অপশন সি তে রয়েছে আইদার সাইড অফ এবি, অপশন ডি তে রয়েছে উইল নেভার মিট, ঠিক আছে। এখানে দেখো এই যে অ্যাঙ্গেল A1 এবং অ্যাঙ্গেল 2, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টিটা 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। এটা প্লাস এটা 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। দেখো এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি যদি 180 ডিগ্রি সমান হতো, তাহলে এই দুইটা লাইন প্যারালাল হতো, L1 এবং L2 লাইন দুইটা প্যারালাল মানে সমান্তরাল হতো, ঠিক আছে। এরা কখনো মিট করতো না পরস্পরকে, ঠিক আছে, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না, হ্যাঁ। কিন্তু এখানে দেওয়া আছে লেস দেন, লেস দেন দেওয়া থাকাতে এখানে এটা রাইট সাইডে মিট করবে, ঠিক আছে। এটা যেহেতু লেস দেন রয়েছে, তাহলে এই লাইন দুইটা এদিকে আস্তে আস্তে ক্রমশ সরু হতে থাকবে, ছোট মানে কাছাকাছি আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটা এই এবি এর এই যে এবি লাইনের রাইট সাইডে মানে ডান দিকে মিট করবে পরস্পরকে, ঠিক আছে। তাহলে রাইট সাইড অফ এবি মানে অপশন এটা হবে এখানে আনসার, অপশন এ, রাইট সাইড অফ এবি, L1 এবং L2 লাইন দুইটা এই এবি এর রাইট সাইডে পরস্পরের সঙ্গে মিলিত হবে বা ছেদ করবে, ঠিক আছে। তাহলে 45 এর আনসার হবে অপশন এ, ওকে। আজকে তাহলে আমরা কোশ্চেন নাম্বার 45 পর্যন্ত সলিউশন করলাম, ঠিক আছে। আজকে এইটুকু থাকুক, হ্যাঁ। পরের সলিউশনগুলি, পরের কোশ্চেনগুলি সলিউশন আমি পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।